একজন। একজন। তুই হিন্দু না মুসলিম? হিন্দু। পুরুষ নাকি মহিলা? মহিলা। মহিলা। কেন লাগছো তার সাথে? কতদিন ধরে? অনেকদিন ধরে। অনেকদিন। কেউ লাগাইয়া দিছে না নিজে নিজে লাগছো? নিজে নিজে। নিজে নিজে। কোন জায়গা থেকে লাগছো? বাসমত। হ্যাঁ, বাড়ির কাছে। বাড়ির কাছে থেকে। কেন লাগছো? কেন লাগছো? হ্যাঁ যাইতো মাছ ধরতে, তাই লাগছে। কোথায়? হ্যাঁ মাছ ধরতে যাইতো, তাই লাগছে। মাছ ধরতো? মাছ ধরতো যাইতো নি? বিয়ের আগে লাগছো না পরে? বিয়ার আগে। কয় বছর আগে? 2-3 বছর আগে। দেখেন শয়তান জিনে এই মেয়ের শরীরে আইসা অনেক টর্চার করছে। এক পর্যায়ে তার সংসারটাও ভেঙে দিছে। আমরা শুনবো তার গার্জেনের কাছ থেকে কি হয়েছিল গো। 3 বছর আগে সমস্যা ছিল, কথা বেশি বলতেও ঘর থেকে। একটু জোরে বলেন। হ্যাঁ একটু দিকে। কথা বেশি বলতেও ঘর থেকে বাইরে যেত, শ্বাসগুলো করতো। 3 বছর ডাক্তার দেখানো পরে ভালো হয়েছে, বিয়ে ঠিক হয়েছে। বিয়ের 1 সপ্তাহ আগের থেকে বেশি কথা, শ্বাসগুজ করতো। তারপরে আবারই এদিক সেদিকে চলে যেত, কেউ আটকে রাখতে পারতো না। জিদ দেখাতো, অনেক শক্তি থাকতো শরীরে। আচ্ছা। তারপরে বিয়ের 1 সপ্তাহ আগে কথাবার্তা ফোন নিয়ে বেশি বিজি ছিল। বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আরো বেশি উশৃঙ্খল। সংসার করতে দিচ্ছে না। এখন স্বামী আপাতত নাই, কাগজ পাঠাই দিছে, ডিভোর্স পাঠাই দিছে। আয় হা, দেখেন অবস্থাটা। এই শয়তান জিন এতদিন কি এরকম আইসা আর কথা বলছিল? আজকে যেভাবে আমি আটকাই দিই, স্বীকারোক্তি যেভাবে দিচ্ছে। আপনারা তো অনেক জায়গায় চিকিৎসা করাইছেন, এরকম কি? ডাক্তার দেখাইছে, অনেক কবিরাজ এমনি বলতো যে আছে আমার সাথে, কিন্তু এরকম কেউ আর সরাসরি আনে নাই। হ্যাঁ, সরাসরি জিন থাকলে জিন আসবে। আর যাদের জিন নাই, শুধু ব্ল্যাক ম্যাজিক করছে, জাদু করছে, কুফরি, কালো জাদু, এগুলো তখন কিন্তু আসবে না। হ্যাঁ শুনেন, যাদের শরীরে জিন আছে তাদের শরীরে আসবে, আর যাদের শরীরে জিন নাই, শুধু জাদু আছে, তাদের শরীরে জিন আসবে না। আমাদের কাছ থেকে যারা চিকিৎসা নিতে চান, যদি আপনার এরকম ধারণা থাকে যে জিন শরীরে আসা লাগবে, তাহলে চিকিৎসা আসবেন না। চিকিৎসাটা আমাদের উপর ছেড়ে দিবেন। আমরা যদি জিন থাকে তাহলে তাকে হাজির করব, আর না থাকলে তো কেউ পারবে না হাজির করতে। জাদু থাকলে জাদুগুলা রুকাইয়া করে কেটে দিতে হয়। ঠিক আছে, এই বিষয়গুলো অনেকে না বুঝা মনে করেন যে চিকিৎসা নিতে এইসব মনে করেন সব রোগী তার শরীরে জিন আসবে না, যার আছে তার শরীরে আসবে। এখন বলে যে হা তো জিন তো আসে নাই, জিন তো আসে নাই। এখন বোঝা যায় সে জিন আসার জন্য চিকিৎসা নিতে আসছে। কথা বুঝছেন? জিন আসা না, বিষয়টা হচ্ছে চিকিৎসা উদ্দেশ্য থাকতে হবে। এই তোমরা কি কি ক্ষতি করছো মেয়ের? এই শয়তান, কি কি ক্ষতি করছো? কথা বলে না কেন? কি কি ক্ষতি করছো তার? অনেক ক্ষতি করছি। কি কি করছো? তারা জ্বালাইতাম। তারে জ্বালাইতে। আর কি করছো? অনেক কি কি? শুধু জ্বালাইতাম, আর কিছু করছি। হ্যাঁ, ঘর থেকে নিয়ে যেতাম। কোথায় নিয়ে যাইতে? বিভিন্ন জায়গায়। আর কি করছো? আর কিছু করি না। সত্য কথা বল। আর কিছু করি নাই। হ্যাঁ, আর কিছু করি নাই, জ্বালাইতাম শুধু, আর বিভিন্ন জায়গায় নিয়ে যেতাম। আচ্ছা। আর মাঝে মাঝে ওষুধ খাই দিতাম বেশি। মাঝে মাঝে ওষুধ খাইলে থেকে বেশি কেন? মরে যেত। চিন্তা করছেন অবস্থাটা? ওদেরকে মেরে ফেলতেছি, হ্যাঁ, জবাই দিয়ে দিই। তার শরীরে কোনো গিট বা বান মারছত নেই। তার শরীরে গিট বা বান মারছত নেই? মারছে। কোন কোন জায়গায়? গলায়। এগুলা কাইটা দে, হাত বলে কাইটা দে, কাট, কাইটা দে। ওনার শরীরে দেখতো জিন আছে না জাদু আছে? জাদু আছে। জাদু আছে। এগুলা কি মানুষে করছে? হ্যাঁ। কাইটা দে তো এগুলো, ওনার শরীরে এগুলা কাইটা দে, কাইটা দে, এই রোগের গুলা কাইটা দে। আমি দিয়ে কাটতে পারতাম না। কাটতে পারতে না? ঠিক আছে, আমরা ওদের দিয়ে কাটাবো। না, দেখি তো, উঠান উঠান, আল্লাহর উঠান উঠান, এদিকে তাকান।
সোজা থাকান। কি নাম আপনার? শান্ত। উনি কে? ভাবি। আর উনি? নানু। নানু। আর উনি? মামা। আচ্ছা, চোখ বন্ধ করো তো। দেখো গলা কাটা লাশ কয়টা দেখা যায়, ভয় পাই নাই। আল্লাহ সাহায্য করুন, এই শয়তান জিনের গলা কাটা লাশ তার চোখের সামনে নিয়ে আসুন। একটা দেখা যায়। গলা কাটা না গলা লাগানো? বাবা কাটা। তুতু দাও, আগুন ধরে যাবে ইনশাল্লাহ। তুতু দাও, জোরে জোরে। আগুন ধরছে? হ্যাঁ। কম না বেশি? বেশি। দেখছো অবস্থাটা? আপনার কোন জায়গাতে? এই যে সাতপুর। চান্দিনা তো হচ্ছে কুমিল্লা। তো চাঁদপুর বললেন যে? চাঁদপুর আমাদের দৃষ্টি মানে চান্দিনার পাশাপাশি কাছাকাছি আর কি। চান্দিনা কচুয়া তেমন নাম শুনছি। হ্যাঁ হ্যাঁ। কচুয়া দিকে চলে আসছে। আচ্ছা আচ্ছা, এই তাকায় না, তাকায় না। আগুনে পুরা শেষ হয়ে গেলে বইল। হ্যাঁ, হুজুর না নাই ধরে স্বপ্ন। পান নেই। শান্তি নাই। বুঝতে পারছি। বাপও শান্তি দেয় না, মায়েরও না। বিয়ে হয়েছে এবং জামাইরাও শান্তি দিল না। হ্যাঁ, আগুনে পুরা শেষ নেই। চোখ বন্ধ করো। এখন কয়েকজন হুজুর আসবে, দূরে সালাম দিও। মুআক্কাল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে তার চোখের সামনে হাজির হন, জোরে সালাম দিও। আসসালামু আলাইকুম। কয়জন আসছে হুজুর? একজন। একজন। আচ্ছা হুজুর ইউনুস আহমদ, ওনার শরীরে যে জাদুগুলো আছে এই জাদুগুলো কেটে দেন আপনারা। দেখো তো ইউনুস আহমদের জাদুগুলো হুজুররা কাটতেছে কিনা। কাটতাস। কিরকম জাদু? তাবিজে না অন্য কিছুতে? কিসের কিরকম তাবিজ গুলো দেখো তো। বোঝা যায় না। হ্যাঁ, বোঝা যায় না। তাইলে কিভাবে কাটতেছে? তাবিজ সেরকম বোঝা যায় না। মানে কি কাটতেছে? না, হাত পা কাটতাস। হাত পাও কাটতেছে। আচ্ছা হুজুর কাইটা দেন, সব কাইটা দেন। এই রোগীর অনেক সমস্যা না? আপনাদের কি হয়? আপনার ছেলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর, সব কাইটা দেন। কাটার পরে এই লাশটা, যে লাশটা জবাই করা হয়েছিল, আগুনে পুরানো হয়েছিল, এটা দাফন কাফনের জন্য নিয়ে যাবেন। কি করতেছে হুজুরা? নিয়ে যাইতেছে নি? হ্যাঁ। ঠিক আছে, সবাই দোয়া করবেন এই রোগীর জন্য। আল্লাহ তাআলা যেন তাকে স্থায়ীভাবে সুস্থতা দান করেন। জুড়ে বলেন আমিন।